বন্ধুরা আসসালামু আলাইকুম, রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, কত সুন্দর সিম গাছ আমার বাইকনে লাগাইছে রাস্তার পাশ দিয়ে। আমি এই সিমগুলো তুলে নিয়ে বাসায় চলে যাব। বাসায় যেয়ে রান্না করার সময় সবাইকে দেখাবো। এই সিমগুলো অনেক বড় বড় সিম, কই সিম এগুলো কয়। এই যে দেখো বন্ধুরা, গাছের টাটকা সিম আর টাটকা বেগুন এগুলাই নিয়ে আসলাম। এখন আমি সিম রান্না করবো। বেগুন কত বড় বড়, কত সুন্দর বেগুন, একবার কুচকুচে কালো। আমি আজকে সিম রান্না করব, সিমের রেসিপিটা সবাইকে দেখাবো। সবাই তাহলে দেখে নেওয়া। এই যে এখানে একটা কাতল মাছ কেটে নিচ্ছি। এই কাতল মাছটা দিয়ে বাড়ির সিম রান্না করব। এই যে হচ্ছে বাড়ির সিম। এই যে দেখো বন্ধুরা, এই সিমগুলো দিয়ে আমি ওই কাতল মাছ দিয়ে রান্না করব। আমি অনেকটি সিম কেটে নিছি, কারণ বেশি করে সবজি দিয়ে রান্না করব। সবাই পুরো ভিডিওটা দেখে নিন। আর আমি কিছু আলু দিছি, কিন্তু ধুইছি তো সবগুলো একসাথে, এই জন্য আলুটাও ভিতরে পড়ে গেছে। অল্প কিছু আলু আমি ছোটো সাইজের কয়েকটা আলু দিছি, আর সিমই বেশি দিছি। এখন আমি মাছের মধ্যে আর সিমের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। মাছে হলুদ দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে নিব। আর আমার সিমেও হলুদ দিয়ে দিলাম, ধুয়ে রাখছি। এখন মরিচ দিয়ে দিলাম, সিমেও মরিচ দিয়ে দিলাম। একটু বেশি করে দিব, কারণ অনেকগুলো সবজি, একটু বেশি করে মরিচ দিয়ে দিব। আর ধনিয়ার গুঁড়াটা শুধু সিমের মধ্যে দিলাম, মাছ ভাজার মধ্যে দিব না, তাহলে পুড়ে যাবে। এখন আমি লবণ দিয়ে দিলাম, সিমেও লবণ দিয়ে দিলাম। আমি বেশিরভাগ আগেকার মানুষের মতোই রান্না করি। এই যে এখানে আদা রসুন জিরে বাটা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। অনেকগুলো সিম, এই জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নিই। এই যেভাবে আমি শুকনো করে মাখিয়ে নিলাম, গাঢ় করে মশলা দিছি। এখন আমি হালকা ভেজে নেব। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব, সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। কড়াই অনেক বড় কড়াই। এখন মাছ উল্টিয়ে দিই, মাছগুলো সুন্দর করে উল্টিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাথাটা আর একটু ভেজে নেই। সবগুলো মাছ আমি ভাজা নামিয়ে নিলাম। এখন কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এখন আমি ভালো করে কষিয়ে নেব। একেবারে কড়াই ভরে গেছে সবজিতে। আমি আগেকার মানুষের মতো বেশিরভাগ দেশের মতোই রান্না করি। আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। সার্ভিস ছাড়া এই সিমগুলা কষাইতে কষাইতে জ্বলে গেছে। ভালো করে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব, আর একটু দিয়ে দিই। মাছ দিব, অনেকটি মাছ, এই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এইভাবে সিম রান্না করলে সিমের আলাদা একটা বাসনা আসে। এখন মাছগুলো দিয়ে দিই। মাছটা দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, আমার সিমের তরকারি হয়ে গেল। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিলাম। আজকের তরকারি কড়াইতেই থাকবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সবাই সাপোর্ট করো। তা ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।